10টা 11টার দিকে ঘুমায় যাইত, দীর্ঘক্ষণ চোখের ভিতরে এরকম ভাবে এ ধরনের নাই, অনেক সময় হয়ে গেছে। এখন অনেক মানুষ ঘুমাইতেও আছে। ফজরের নামাজটা সুন্দরভাবে যেন আমরা পড়তে পারি, নিয়ত করি। কথা যদি অল্পও হয়, চেষ্টা করব যে শুধুমাত্র আনুখা কথাগুলো যেগুলো আমার দ্বারা আমলের ফায়দা হবে এগুলাই বলার জন্যে। এজন্য আমরা সকলেই দিল থেকে কথা শুনবো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজরিন, আপনারা যদি প্রশ্ন করেন যে রমজান মাস পাইলে কি হবে, রমজান মাস পাইলে কি হবে, রমজান মাস পাইলে এতটুকু হবে যে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অল্পতেই রাজি আর খুশি করা যাবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, রমজানে রাজি আর খুশি করাটা এতটাই সহজ হবে। আসলে মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করাটা কোনো কঠিন না। আসলে আমাদের জিন্দেগিটা গোছানো দরকার। আমাদের অনেকগুলো সময় কিন্তু বেকার কাইটা গেছে। এখন সামনের জিন্দেগিটা আমার গোছানো দরকার, ভালো হওয়া দরকার। কিভাবে ভালো হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি আমি রাজি খুশি করতে পারি তাহলেই তো আমাদের সফলতা আসবে। প্রশ্ন যদি আপনারা করেন যে আল্লাহকে রাজি করব তো করব কি করে? ওয়াল্লাহু লা তাদুররুহু যুনুব ওয়া লা তানকিসুহুল মাগফিরা ওয়া লা তারাহুল উয়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তো চোখে দেখা যায় না, তিনাকে রাজি করব তো রাজি করব কি কইরা? তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করা কোনো কঠিন না। এইজন্য আপনাদেরকে দুই একটা নজির দিব। হযরতে মূসা আলাইহিস সালামের জামানা। আচ্ছা, যাই হোক, এই ঘটনা বলার আগে আমাদের উম্মতের একটা কথা বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি দিল থেকে ডাক দেওয়া যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হয় না। শুধু এতটুকুন যদি কেউ ব্যবহার করে, হাদিসের মধ্যে আসছে, বলল হায় আল্লাহ, এতটুকুন বলছে। হায় আল্লাহ বলে নাই, আল্লাহ বলে নাই। আল্লাহ তো অনেক বড় জিনিস। আল্লাহ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি নাম, এটাও বলে নাই। সে শুধু বলছে আমার রব, আমাদের রব। ক্ষমা চাই নাই, শুধু বলছে আমাদের রব। এতটুকুন যদি কেউ বলে, হাদিসের ইবারত বলতেছি আমি আপনাদেরকে, ইরান তুরানের কাহিনী না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিজেকে সুপর্দ করার জন্য শুধু এতটুকুন যদি বলে রব্বানা, ও আমাদের রব, আর কিচ্ছু বলে নাই। রব্বানার ভিতরে ক্ষমার কোনো গন্ধ নাই, আল্লাহ বলে নাই। এতটুকুন যদি বলে ও